নমস্কার বন্ধুরা, আমি অরিত্র। বেঙ্গল সায়েন্স রিপোর্টার চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক কিভাবে একটি সাধারণ দ্বীপ সময়ের কালচক্রে পরিণত হলো পদার্থবিজ্ঞানীদের পীঠস্থানে। উত্তর সাগরের বুকে জার্মান উপকূল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে লাল বালুকা পাথরের খাড়া একটি ক্ষুদ্র ঐতিহাসিক দ্বীপ হেলগোল্যান্ড। এই দ্বীপে স্নিগ্ধ বাতাস ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আজও ভ্রমণাসু মানুষদের কাছে একটা পারফেক্ট হলিডে ডেস্টিনেশন। কিন্তু একসময় এটি ছিল একটি জার্মান নৌসেনা ঘাঁটি। 1925 সালের জুন মাসে সেই পারফেক্ট হলিডে ডেস্টিনেশনই বদলে দিল পদার্থবিজ্ঞানকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ মাত্র 23 বছর বয়সে হাঁপানির জ্বালায় কাতর ভার্নার হাইজেনবার্গ এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দ্বীপে আশ্রয় নেয়। এই দ্বীপের রাতগুলো ছিল দীর্ঘ এবং নিঃশব্দ, ফলে তিনি পাথরে হাঁটতেন আর খাতায় নোট লিখতেন। সেই সময়ই তার জীবনে ঘটে এক যুগান্তকারী উপলব্ধি। তিনি মনোনিবেশ করেন শুধুমাত্র পরীক্ষামূলক তথ্যের সাথে মেলানো যায় এমন বাস্তবতায়, যেমন কোনো আলো কত ঘনত্বে বা শক্তিতে একটি পারমাণবিক কণা শোষণ বা নির্গমন করে। তিনি ব্যবহার করেন একটি গ্রিড আকারের বিন্যাস, যাকে বলে ম্যাট্রিক্স। এর থেকে তৈরি হয় এমন সব সমীকরণ যা হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর সাথে নিখুঁতভাবে মেলে। এইভাবেই হাইজেনবার্গ রচনা করেন কোয়ান্টাম মেকানিক্সের প্রথম পূর্ণাঙ্গ রূপ, যা পরে পরিচিত হয় ম্যাট্রিক্স মেকানিক্স নামে। এরপরই ম্যাক্স বর্ন, পাস্কুয়াল জর্ডান, আরউইন শ্রোডিঞ্জার ও অন্যান্য বিজ্ঞানীদের আবিষ্কৃত কোয়ান্টাম অনিশ্চয়তা সূত্র, কোয়ান্টাম পরিসংখ্যান এবং আধুনিক প্রযুক্তি যেমন লেজার, সেমিকন্ডাক্টর ইত্যাদির পথে দিশা দেখায়। তাই আজকের পদার্থবিদরা হেলগোল্যান্ডকে কোয়ান্টাম তত্ত্বের জন্মস্থল হিসেবে বিবেচনা করে এবং এই দ্বীপ এখন একটি নাইট অফ ইন্সপায়ারিং থটস এর জন্য বিখ্যাত। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন, আর বিজ্ঞান সম্পর্কিত এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।